বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংলিশ থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যার বাংলা মানে বাগধারা। তো টোটাল বাছাই করা 160টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, অ্যাকিলেস হিল মানে হচ্ছে অ্যাকিলেসের পা, মানে পায়ের পাতা, গোড়ালি। তো এই অ্যাকিলেস বলে একটা মিথ বা পৌরাণিক কাহিনীতে ক্যারেক্টার ছিল। ছোটবেলায় যার মা অ্যাকিলেসকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য কথিত ছিল যে স্টাইক্স বলে একটা নদী ছিল, সেই নদীতে নাকি পুরো বডিটা ডুবালে পুরো বডি হচ্ছে বুলেট প্রুফ হয়ে যাবে, মানে আর কেউ কোনোদিন আক্রমণ করতে পারবে না, মানে কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য অ্যাকিলেসের মা পায়ের গোড়ালিতে ধরে উল্টো করে ওই নদীতে ডুবিয়ে তুলেছিল। তোলার ফলে পুরো বডিটা জলে চুবানো হয়েছে, কিন্তু অ্যাকিলেসের মা যে পায়ের গোড়ালিটা ধরেছিল সেইটুকু বাদ ছিল জলে ডুবতে। তাই ওই পায়ের গোড়ালিটা হচ্ছে জলে না ডোবার কারণে ওটা ভালনারেবল হয়ে গেছিল, মানে ওটার প্রোটেক্টিভ হয়নি। তাই ওর দুর্বল পয়েন্ট হচ্ছে ওই একটাই, ওই হিলটা। তাই ওখান থেকে এই ফ্রেজটা বা ইডিয়মসটা এসছে, অ্যাকিলেস হিল, যার বাংলা মানে দুর্বল জায়গা বা ত্রুটি, ইংলিশে উইক পয়েন্ট or vulnerable point. Number 2, to go to the dogs, যার বাংলা মানে ধ্বংস হয়ে যাওয়া, to be ruined। মানে অদ্ভুত ইডিয়ম গুলো, যে মানে বোঝাচ্ছে এক আর তার ভিতরকার মানে বোঝাচ্ছে অন্যরকম। টু গো টু দ্য ডগস মানে কি, কুকুরের কাছে যাওয়া, এটা মানে উপরকার মানে, কিন্তু ইডিয়ম হিসাবে পুরোটা মানে হবে ধ্বংস হয়ে যাওয়া, টু বি রুইন্ড। নাম্বার 3, অ্যাপেল অফ ডিসকর্ড or বোন অফ কন্টেনশন, এটারও মানে বিবাদের বিষয়। অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয়, বোন অফ কন্টেনশন মানে বিবাদের বিষয়, ম্যাটার অফ ডিসপিউট। নাম্বার 4, অ্যাট ড্যাগার্স ড্রন, ড্যাগার মানে হচ্ছে ছুরি, তো অ্যাট ড্যাগার্স ড্রন এর বাংলা মানে হচ্ছে ভীষণ শত্রুতায় বা লড়াইয়ে প্রস্তুত। আর একটা মানে হচ্ছে কি খড়গহস্ত, মানে একদম অস্ত্র নিয়ে প্রস্তুত এরকম। তো এর ইংলিশ মানেটা হচ্ছে বিটার এনমিটি or ready to fight. Number 5, to bail the cat মানে কি, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। তার মানে এর ইডিয়মটার মানে হচ্ছে ব্যক্তিগত ঝুঁকি নেওয়া, ডুইং এনিথিং অ্যাট এ গ্রেট পার্সোনাল রিস্ক। নাম্বার 6, অ্যাট দ্য 11th আওয়ার মানে 11টার সময়, এটা মানে বোঝাচ্ছে, কিন্তু এর ইডিয়মের মানে হচ্ছে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। নাম্বার 7, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এর বাংলা মানে তল্পি তল্পা সহ, মানে সবকিছু নিয়ে, উইথ অল বিলঙ্গিংস। নাম্বার 8, টু মিট ওয়ান্স ওয়াটারলু, ওয়াটারলু কি না, ওয়াটারলু একটা যুদ্ধের নাম, যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিল, ওটাই তার শেষ যুদ্ধ ছিল, তাই ওখান থেকে নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে চূড়ান্ত পরাজয়, টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট। নাম্বার 9, বোলো ওয়ান্স ট্রাম্পেট, ট্রাম্পেট মানে কি ঢাক বা ঢোল, বোলো মানে বাজানো, তাহলে একজনের ঢোল বাজানো বা ঢাক বাজানো। এর মানে হচ্ছে নিজের প্রশংসা করা,
মানে নিজের প্রশংসা নিজেই করা যাকে বলে। প্রেইজ ওয়ানসেলফ মানে বড়াই করা অ্যাকচুয়ালি। নাম্বার 10, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে একদা এক নীল চাঁদে। চাঁদ কখনো নীল হয়? তো এটার মানে হচ্ছে দুর্লভ ঘটনা, এ রিয়ার ইভেন্ট। নাম্বার 11, অ্যান এক্স টু গ্রাইন্ড। এক্স মানে হচ্ছে কুঠার, আর গ্রাইন্ড মানে হচ্ছে গুঁড়ো করা, ভেঙে ভেঙে। তো এটার মানে হচ্ছে স্বার্থ চরিতার্থ করা, সাম সেলফিশ ইন্টারেস্ট টু সার্ভ। নাম্বার 12, ব্রেড অ্যান্ড বাটার। তো এই ব্রেড মানে হচ্ছে রুটি, আর বাটার মানে হচ্ছে মাখন। রুটি এবং মাখন এটা কিন্তু মানে নয়, এর মানে হচ্ছে জীবিকা, লিভলিহুড। নাম্বার 13, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে 6 এবং 7। কিন্তু এর ইডিয়মসের মানে হচ্ছে ডিসঅর্ডার্ড মানে বিশৃঙ্খল অবস্থা যাকে বলে, এলোমেলো। নাম্বার 14, ইন হট ওয়াটার মানে কি গরম জলে যাকে বলছে, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে সমস্যা বা দুরাবস্থা, ইন ট্রাভেল অর ডিসগ্রেস। 15, এ গুড সামারিটান যার বাংলা মানে প্রকৃত সহায়ক ব্যক্তি, এ জেনুইনলি হেল্পফুল পারসন। 16, পুল ইয়োরসেলফ টুগেদার মানে নিজেকে একসঙ্গে টানা বলতে চাইছি, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, কাম ডাউন বাই ওয়ানসেলফ। 17, এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হালকা ধরনের শাস্তি দাও, কোমল শাস্তি যাকে বলে, এ ভেরি মিল্ড পানিশমেন্ট। 18, এ লোড অফ কোবলার্স। কোবলার্স মানে মুচি, তো মুচির বোঝা বলছে, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে ননসেন্স, নির্বোধ। 19, রেড লেটার ডে এর বাংলা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, অ্যান ইম্পর্টেন্ট ডে। ক্যালেন্ডারে যে রেড লেটার ডে গুলো থাকে, একটা গুরুত্বপূর্ণ দিন বলি তো রেড লেটার, এই জন্য। নাম্বার 20, ব্রেক দ্য নিউজ মানে কি খবরটাকে ভাঙা বলছে, মানে খারাপ খবর দেওয়া, গিভ ব্যাড নিউজ। 21, এ ফ্লাইং ভিজিট মানে একটা উড়ন্ত পরিদর্শন যাকে বলে, যার বাংলা মানে সংক্ষিপ্ত পরিদর্শন, এ ভেরি শর্ট ভিজিট। 22, সি আই টু আই মানে চোখে চোখ রাখা, তো এর ইডিওমেটিক মানে হচ্ছে সহমত, এগ্রি। 23, বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে ঝোপে আঘাত করা, তো এর ইডিওমেটিক মানে কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা, টক ইরেলেভেন্টলি। 24, বার্ডস অফ এ ফিদার এর ইডিওমেটিক মানে হচ্ছে একরকম স্বভাবের লোক, মানে যতজন লোক আছে সব একই রকমের, পার্সনস অফ সিমিলার নেচার। 25, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে প্রচন্ড প্রহার করা বা উত্তম মাধ্যম দেওয়া, বিট সিভিয়ারলি। 26, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কালো ভেড়া যাকে বলে, কিন্তু এটা ওর মানে নয়, এর মানেটা হচ্ছে কুলাঙ্গার, পার্সন অফ ব্যাড ক্যারেক্টার। 27, বেগার ডেসক্রিপশন মানে একজন ভিখারির বর্ণনা, সে নিজের কাছে কিছু নিয়ে সে কি বর্ণনা দেবে, তাই এর ইডিওমেটিক মানে হচ্ছে বর্ণনা করা যায় না এমন আর কি, ক্যান নট বি ডেসক্রাইবড। 28, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে
নীল আকাশ থেকে বজ্রপাত যেটা বলছে, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বা সম্পূর্ণ অপ্রত্যাশিত, কোয়াইট আনএক্সপেক্টেড। 29, বাই হুক অর বাই ক্রুক, যার মানে হচ্ছে যে কোনো উপায়ে, উইথ ফিয়ার মিন্স অর ফাউল। 30, বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। ক্যান্ডেল মানে কি? মোমবাতি। মোমবাতির দুই দিকেই যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এই জন্য এটার মানে হচ্ছে অতিরিক্ত অপচয় বা খরচ করা অতিরিক্ত। ইংলিশ হচ্ছে টু স্পেন্ড ল্যাভিশলি অর ওয়েস্ট। 31, বিগ গান মানে একটা বড় বন্দুক, কিন্তু এটা মানে এখানে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, এ লিডিং ম্যান। 32, বার্ডস আই ভিউ মানে পাখির একটা চোখের মতামত বলতে চাইছে, তার মানে খুব ছোটখাটো একটা ধারণা, মোটামুটি ধারণা, এ রাফ আইডিয়া। 33, অ্যাড এ নিউ ফেদার ইন ওয়ানস ক্যাপ মানে একজনের যে ক্যাপটা আছে, টুপি, তার মধ্যে আর একটা পালক যোগ করা হলো। তার মানে কি? এর ইডিওমেটিক মানে হয়ে যাবে অতিরিক্ত সাফল্য, মানে আর একটা সাফল্য যোগ হলো, এডিশনাল সাকসেস। 34, ব্লু ব্লাড মানে রক্ত কখনো ব্লু হয়, কিন্তু এখানে হচ্ছে ব্লু ব্লাড, এর মানে হয়ে যাবে উচ্চ বংশধর বা উচ্চ বংশজাত, অ্যারিস্টোক্রেটিক ব্লাড আর কি। 35, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে যে মিল্কটা নষ্ট হয়ে গেছে বা জমে গেছে, টক হয়ে গেছে, এরকম তার উপর কান্না করছে। তার মানে কি? এটা হচ্ছে ফালতু দুঃখ প্রকাশ করা হচ্ছে, কিছু লাভ হবে না, তাই এটা রিপেন্ট বা দুঃখ প্রকাশ করা। 36, কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ মানে বলতে চাইছে ওপরকার মানেটা যে একজনের যতটা ক্লোথ আছে অর্থাৎ কাপড় আছে, সেই কাপড় অনুসারে কাটতে হবে কোট, কোটের মাপ অনুসারে, এটা বলতে চাইছে। তো এটার মানে হচ্ছে আয় বুঝে ব্যয় করা, মানে খুব মেপে চলা যাকে বলে। লিভ উইদিন ওয়ান্স মিনস মানে যার যতটা আয় সেই হিসাবে চলা। 37, বর্ন উইথ এ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ মানে একজন জন্মগ্রহণ করেছে মুখে রূপোর চামচ নিয়ে, বলতে চাইছে, তার মানেটা বোঝাচ্ছে ধনী পরিবারে জন্মগ্রহণ আর কি, বর্ন ইন এ রিচ ফ্যামিলি। 38, ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান হজম করে ক্ষমা প্রার্থনা করা, অ্যাপোলোজাইজ। 39, এভরি ডগ হ্যাজ হিজ ডে মানে প্রত্যেকটা কুকুরের একটা দিন আসে, এটা বলতে চাইছে ওপরকার মানে, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে সৌভাগ্য কারো আগে আসে কারো পরে, গুড ফরচুন কামস সুনার ও লেটার। 40, ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে বিনা অনুমতিতে ছুটি কাটানো, অ্যাবসেন্ট উইদাউট পারমিশন। 41, জেন্টলম্যান অ্যাট লার্জ মানে অতিরিক্ত মাত্রায় হচ্ছে ভদ্র যাকে বলে, তাই এর ভিতরকার মানে হচ্ছে অ্যান আনরিলায়েবল পারসন, অনির্ভরযোগ্য ব্যক্তি, মানে তাকে নির্ভর করা যাবে না যদি অতিরিক্ত ভদ্র হয়। 42, গিভ অফ দ্য ঘোস্ট মানে ভূতটাকে ত্যাগ করলো বা ত্যাগ করা, ব্রিথ ওয়ান্স লাস্ট মানে একজনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এই দুটো ইডিয়মেরই মানে একই, মারা যাওয়া, ডাই। 43, কুল ওয়ান্স হিলস মানে একজনের পায়ের গোড়ালিকে ঠান্ডা করা, তার মানে টু বি কেপ্ট ওয়েটিং কাউকে অপেক্ষা করে রাখা, অপেক্ষা করানো হচ্ছে। 44, টু বাইট দ্য ডাস্ট মানে ধুলোই কামড় দেওয়া বলতে চাইছি, কিন্তু এটার মানে হচ্ছে লুটিয়ে পড়া, পরাজিত হওয়া, টু বি ডিফিটেড। 45, বুক ওয়ার্ম মানে বইয়ের পোকা, যার এক কথায় মানে হচ্ছে গ্রন্থ কীট, যে সবসময় বই পড়ে, ওয়ান হু অলওয়েজ রিড বুকস অনলি। 46, বোজম ফ্রেন্ড, হ্যান্ড ইন গ্লাভস
বোজম ফ্রেন্ড মানে হচ্ছে অন্তরঙ্গ, একদম বুকের বন্ধু যাকে বলে। আর হ্যান্ড ইন গ্লাভস, গ্লাভসে যেরকম আমরা হাত ঢোকাই, যে তার অন্তরঙ্গ সম্পর্ক, তো এই জন্য এর মানেটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব বা বন্ধু, ইন্টিমেট ফ্রেন্ড। 47, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন। পার্লস মানে এখানে মুক্ত, আর সোয়াইন মানে হচ্ছে শুয়োর। তো শুয়োরের সামনে মুক্ত ছড়ানো হচ্ছে, কিছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে না, কারণ ওদের কাছে কোনো গুরুত্বই নেই মুক্ত। তো সেরকম এর মানে হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। টু অফার ভ্যালুয়েবল থিংস টু এ পার্সন হু ডাজ নট অ্যাপ্রিসিয়েট। 48, ব্রিং টু লাইট মানে আলোতে নিয়ে আসা, কাম টু লাইট, এটাও আলোতে আসা। এর ইডিওমেটিক মানে হচ্ছে প্রকাশ করা, পাবলিশ। 49, ব্রিং টু বুক মানে বইয়ে নিয়ে আসা, তার মানে বোঝাচ্ছে শাস্তি দেওয়া, পানিশ। 50, ক্লিপ ওয়ান্স উইংস, ক্লিপ মানে ছেঁটে দেওয়া একজনের ডানা, মানে ডানা ছেঁটে দেওয়া। এর মানে হচ্ছে বঞ্চিত করা, ডিপ্রাইভ ওয়ান অফ পাওয়ার মানে তার শক্তি থেকে বঞ্চিত করা। 51, কাউন্ট দ্য চিকেন বিফোর দে আর হ্যাচড। হ্যাচ মানে হচ্ছে তা দেওয়া, মানে একটা মুরগি ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য যে তা দিচ্ছে, তা থেকে কতগুলো বাচ্চা হবে সেটা জানা নেই, কিন্তু আগে থেকে যদি এক্সপেক্ট করে নি, প্রত্যাশা যে এতগুলো বাচ্চা ফুটবে, তো সেটা এরকম ব্যাপার হবে, গাছে কাঁঠাল গোঁফে তেল। এটা কি বলেছে? অ্যান্টিসিপেট গেইনস প্রিম্যাচিওরলি, মানে আগে থেকে হিসাব করে নেওয়া যে কতটা লাভ হবে। 52, টু গিভ দ্য ডেভিল হিজ ডিউস। ডেভিল মানে শয়তান, শয়তানকে দিচ্ছে কি? যে পুরস্কার, মানে ভালো কাজের জন্য শয়তানকে পুরস্কৃত করা। কোনো একটা ভালো কাজ করে ফেলেছে শয়তান, তার জন্য পুরস্কার দিতে হচ্ছে। তো টু গিভ দ্য ক্রেডিট টু এ ব্যাড ম্যান ফর হিজ গুড ওয়ার্ক। 53, টু গ্রিজ দ্য পাম মানে হাতে গ্রিজ দেওয়া, মানে তেল দেওয়া, তার মানে কি? ঘুষ দেওয়া, টু ব্রাইব। 54, অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার মানে আগুনের শিখার মধ্যে বা আগুনে ফুয়েল দেওয়া হচ্ছে, মানে জ্বালানি, তার মানে আরো জ্বলে উঠবে, অবস্থা আরো খারাপ হবে, মানে আগুনে ঘি ঢালা, মানে আগুন আরো জ্বলে উঠবে। তো এর মানে হচ্ছে টু মেক ম্যাটার ওর্স, মানে ব্যাপারটাকে আরো খারাপ করা। 55, বিল্ড কাসলস ইন দ্য এয়ার মানে বাতাসের মধ্যে একটা কাসেল, কক্ষ নির্মাণ করা। তো এর মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। বাতাসে কখনো ঘর নির্মাণ করা যায়? সেজন্য এটা হচ্ছে কল্পনা করা, আকাশ কুসুম। ইমাজিন অর ইন্ডালজ ইন আইডল ভিজন, অলস স্বপ্নে বিভোর হয়ে কল্পনা। 56, জন্ডিস টাই মানে চোখ দুটো মনে হচ্ছে জ্বলি আছে, জন্ডিস হয়েছে এরকম মনে হচ্ছে, তার মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট, প্রেজুডিস মানে দেখতে পারে না কাউকে, হিংসুটে। 57, লাভ ইন ওয়ান স্লিপস মানে হাসা একজনের স্লিপসে, মানে আড়াল করে হাসা যাকে বলে, হাত মুখটা লুকিয়ে হাতে। লাভ সিক্রেটলি গোপনে হাসা। 58, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ব্যাগ থেকে বিড়ালটাকে বার করা হোক, তার মানে হচ্ছে হাটে হাঁড়ি ভাঙা, ডিসক্লোজ মানে কারো গোপন রহস্য প্রকাশ করে দাও। 59, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে ঘোড়ার পিছনে গাড়িটাকে সেট করা, তো মানে উল্টো দিকে সেট করা যাকে বলে। তো এটা মানে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করা বা ভুল ক্রমে কাজ করা। ডিসঅর্ডার, রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস মানে যেটা নিয়ম তার উল্টো দিকে চলা। 60, বার্নিং কোশ্চেন মানে যে প্রশ্নটা জ্বলছে এরকম বলতে চাইছে, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে তীব্র বিতর্কের বিষয়, ম্যাটার অফ স্ট্রং ডিবেট। কল টু মাইন্ড মানে মনে করা অ্যাকচুয়ালি, তো এর মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। 62,
লিভ ইন এ ফুলস প্যারাডাইস, মানে মূর্খের স্বর্গে বাস করা, তার মানে হচ্ছে মিথ্যা আশা, ফলস হোপ। 63, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, মানে ভিজে ঘাসকে শুকিয়ে নেওয়া যখন সূর্যের আলো থাকবে। তো এটার মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা, টু সিজ দ্য অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম। 64, কল ইন কোশ্চেন, মানে হচ্ছে সন্দেহ করা, ডাউট। 65, কল এ স্পেড এ স্পেড, মানে অপ্রিয় সত্য কথা বলা, টু স্পিক প্লেনলি। 66, ক্যারি দ্য ডে অর কাম অফ উইথ ফ্লাইং কালার্স, যার বাংলা মানে জয়লাভ করা, উইন ভিক্টোরি। 67, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ফিট, মানে পায়ের তলায় ঘাস গজাতে দেওয়া হোক। এর মানে হচ্ছে অত্যন্ত বিলম্ব করা, বিলম্ব করার কারণে এত বিলম্ব করেছে যে পায়ের তলায় ঘাস গজিয়ে গেছে। ডিলে দ্য ম্যাটার্স। 68, সোয়ান সং, এর মানে হচ্ছে সর্বশেষ সৃষ্টি, লাস্ট ক্রিয়েশন। 69, সামথিং আপ ওয়ান্স স্লিপস, মানে গোপন পরিকল্পনা, এ সিক্রেট প্ল্যান। 70, টেক উইথ এ পিঞ্চ অফ সল্ট, মানে এক চিমটি নুন নিয়ে গ্রহণ করা যাকে বলে। তো এর মানে হচ্ছে সন্দেহের সহিত গ্রহণ করা, অ্যাকসেপ্ট উইথ ডাউট। 71, থ্রো কোল্ড ওয়াটার, মানে ঠান্ডা জল ছোড়া যেটা। এর মানে হচ্ছে ডিসকারেজ, কাউকে নিরুৎসাহিত করা। 72, লিপস অ্যান্ড বাউন্ডস, যার মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বা দ্রুতভাবে, র্যাপিডলি। 73, গিভ ইন, যার মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা বশ্যতা স্বীকার করা, সারেন্ডার অর ইয়েল্ড। 74, ম্যান অফ আয়রন, মানে কি লোহার মানুষ বলছে। এই ইডিওমেটিক মানে হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি যার, ম্যান উইথ স্ট্রং উইল পাওয়ার। 75, বেক অ্যান্ড কল, যার মানে অনুগত, ওবেডিয়েন্ট। 76, বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ, মানে ঠোঁট আর কাপ, যে চা চুমুক দেয় ওই রকম পরিস্থিতির মাঝে। তো এর মানে হচ্ছে আশা এবং বাস্তবতার মাঝখানে, বিটুইন ডেজায়ার অ্যান্ড রিয়েলিটি। 77, লার্ন বাই হার্ট, মানে হৃদয়ের দ্বারা শিক্ষা গ্রহণ করা। এর মানে হচ্ছে এক কথায় মুখস্থ করা, মেমোরাইজ অর রোট। 78, ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, মানে হচ্ছে ভাজা তাওয়া থেকে ছুঁড়ে ফেলে দাও আগুন, তার মানে কি মন্দ থেকে আরো মন্দ, ফ্রম ব্যাড টু ওর্স, মানে তখন তেলে ভাজছিল এবার আগুনে পুড়বে, এই হচ্ছে। 79, ক্রসড সোর্ডস, মানে তরবারি ক্রস করা আছে আর, এর মানে হচ্ছে অসম্মত, ডিস এগ্রিড। 80, টু হিট বিলো দ্য বেল্ট, বেল্টের নিচে আঘাত করা, তার মানে হচ্ছে অন্যায়ভাবে বা জঘন্যভাবে আক্রমণ করা, অ্যাটাক আনফেয়ারলি। 81, ক্যারোট অ্যান্ড স্টিক, মানে গাজর এবং লাঠি, মানে একই সঙ্গে গাজর রিওয়ার্ড হিসাবেও কাজ করে এবং লাঠি হিসাবেও কাজ করে, এই জন্য রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তি। 82, এ ডার্ক হর্স, মানে বলতে চাইছে উপরকার মানে কালো ঘোড়া, কিন্তু এর ইডিওমেটিক মানে হচ্ছে গোপন প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী, সিক্রেট কম্পিটিটর। 83, অ্যাপেল অফ ওয়ান আই, মানে একজনের চোখের অ্যাপেল, তার মানে হচ্ছে অত্যন্ত প্রিয় বা নয়নের মনে, অ্যান অবজেক্ট অফ লাভ। 84, 84, বেড অফ রোজেস, মানে গোলাপের বিছানা, এর মানে হচ্ছে সুখের জীবন, কমফোর্টেবল অর ইজি লাইফ। 85, ক্যাপিটাল পানিশমেন্ট, মানে বড় ধরনের শাস্তি যাকে বলছে, তো মৃত্যুদণ্ড এর মানে পানিশমেন্ট বাই কিলিং। 86, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে একজনের বুদ্ধির শেষে, বুদ্ধি যখন শেষ হয়ে যায়, এর মানে হচ্ছে
হতবুদ্ধি বা কিং কর্তব্য বিমূঢ়, পারপ্লেক্সড অর পাজলড। 87, উইথ ওপেন আর্মস, মানে খোলা হাত অ্যাকচুয়ালি। এর মানে হচ্ছে আন্তরিকভাবে, মন খুলে বা হাত খুলে ওয়েলকাম জানান, কর্ডিয়ালি অর ওয়ার্মলি। 88, পার্ট অ্যান্ড পার্সেল, যার মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, ইনসেপারেবল পার্ট। 89, কুইয়ার ফিশ, মানে বলতে চাইছে অদ্ভুত মাছ, কিন্তু এর মানে হচ্ছে অদ্ভুত লোক, স্ট্রেঞ্জ পার্সন। 90, স্মেল এ র্যাট, মানে একটা ইঁদুরের গন্ধ, এর মানে হচ্ছে সন্দেহজনক, টু বি সাসপিসাস। 91, ক্যাচ রেড হ্যান্ডেড, এর ওপরকার মানে বলতে চাইছে যে লাল হাতে ধরা, কিন্তু এর ইডিওমেটিক মানে হাতে নাতে ধরা, ক্যাচ উইথ দ্য স্টোলেন আর্টিকেলস, মানে যে জিনিসটা চুরি করছে সেটা সহিত তাকে পাকড়াও করা। 92, দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন, তো কফিন তৈরি করা, যেটা মানে খাট তৈরি করা মৃতদেহের জন্য, বয়ে নিয়ে যাওয়ার জন্য, তো পেরেক মোতা, লাস্ট পেরেকটা, এটা বলতে চাইছে, তার মানে সেই কাজটা সমাপ্তি আর। তো শেষকৃত্য, দ্য লাস্ট অ্যাকশন উইচ রেজাল্টেড ইন দ্য কমপ্লিট এন্ড অফ সামথিং, চূড়ান্ত কাজ। 93, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে এখানে উপরোক্ত মানেটা বোঝাতে চাইছে বিড়াল এবং কুকুর গুলি, কিন্তু ইডিওমেটিক মানে মুষলধারে, ভেরি হেভিলি, না মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে না, ওরকম। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 94, কক অ্যান্ড বুল স্টোরি, একটা মোরগ এবং ষাঁড়ের গল্প বলছে, কিন্তু এর ইডিওমেটিক মানে গাঁজাখুরি গল্প, অ্যাবসার্ড স্টোরি। 95, ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, বলছে কুমিরের চোখের জল, কিন্তু এর মানে হচ্ছে মায়া কান্না, প্রিটেন্ডেড ক্রাই। 96, পুট এ স্পোক ইন ওয়ানস হুইল, মানে একজন চাকার মধ্যে একটা স্পোক ঢুকিয়ে দাও, তো সেটা তখন বন্ধ হয়ে যাবে আর চলবে না, তো এটা বলছে বাধা সৃষ্টি করা, অবস্ট্রাক্ট, অর টু ক্রিয়েট হিন্ড্রেন্স। 97, আন্ডার দ্য ওয়েদার, মানে আবহাওয়ার নিচে বলতে চাইছে, কিন্তু এর ইডিওমেটিক মানে অসুস্থতা অনুভব করা, ফিলিং আনওয়েল। 98, স্ট্যান্ড ইন অ্যানাদার ম্যান শুজ, মানে অন্যজনের জুতোর উপরে দাঁড়ানো, তার মানে হচ্ছে কারো অভিজ্ঞতা বা অবস্থানে থাকা, অকুপাই অ্যানাদার ম্যানস প্লেস। 99, কাট এ সরি ফিগার, এর মানে হচ্ছে খারাপ ফল করা, মেক ব্যাড রেজাল্ট। 100, ডেড অফ নাইট, মানে রাত্রির মৃত্যু, এটা বলতে চাই মৃত্যু, কিন্তু রিডিওমিটি মানে হচ্ছে মধ্যরাত্রি, মিডনাইট। 101, টেক টু ওয়ানস হিলস, তো এটা মানে হচ্ছে দৌড়ে পালানো, মানে গোড়ালি ইউজ করা কার, রান অ্যাওয়ে। 102, থ্রো ডাস্ট ইন ওয়ান সাইজ, মানে কারোর চোখে ধুলো ছেটানো, তার মানে ফাঁকি দেওয়া, ডিসিভ। 103, উইল অফ দ্য উইস্প, এর মানে হচ্ছে ফিজিক্সে যে আছে যে কোনো জলাভূমিতে মিথেন গ্যাস উৎপন্ন হলে আগুন ধরে যায়, তো এটাকেই ইংলিশে বলে উইল অফ দ্য উইস্প, যেটা ক্ষণস্থায়ী আর কি। বাংলায় বলে আলো আর আলো। এনিথিং উইচ এলিউডস অর ডিসিভস, যেটা ক্ষণস্থায়ী। 104, স্নেক ইন দ্য গ্রাস, মানে ঘাসের মধ্যে সাপ, তার মানে অজানা বিপদ, আনরেকগনাইজেবল ডেঞ্জার। 105, হবসন চয়েস, হবসন চয়েস মানে যেখানে কোনো চয়েসের অপশনই নেই, আর এদিকে বলছে হবসন চয়েস, তো নো চয়েস অ্যাট অল, মানে বিকল্পহীন পছন্দ। 106, টেক বুল বাই হর্নস, মানে কোনো একটা ষাঁড়কে তার শিং দুটো ধরা, তার মানে কি সাহসের সহিত বিপদ মোকাবেলা করা,
টু মিট দ্য ডেঞ্জার বোল্ডলি। 107 ডাই ইন হারনেস, মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাও। ডাই হোয়াইল ইন সার্ভিস। 180 108 ডু হিউম্যান সার্ভিস, মানে হচ্ছে বিশেষ উপকার করা। রেন্ডার ভ্যালুয়েবল সার্ভিস। 109 এন্ড ইন স্মোক, মানে ব্যর্থ হওয়া, ফেইল। 110 ফল ফ্ল্যাট, যার মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া, হ্যাভ নো এফেক্ট। 111 ফাইট সাই অফ, মানে এড়িয়ে চলা, অ্যাভয়েড। 112 ফিশ আউট অফ ওয়াটার, মানে জলের বাইরে চলে এসছে একটা মাছ, তার মানে হচ্ছে ইন অ্যান আনইজি সিচুয়েশন, এটা অস্বস্তিকর অবস্থায়। 113 ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার, এর মানে হচ্ছে ঘোলা জলে মাছ ধরা যেটা বলে ওটা, এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া। টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন। 114 ফেলেস অ্যান্ড ব্লাড, ফেলেস মানে মাংস আর ব্লাড মানে রক্ত, তার মানে রক্ত মাংসের শরীর, হিউম্যান বডি। 115 ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে হাত থেকে মুখে, এর মানে হচ্ছে বহু কষ্টে জীবন ধারণ করা, যেটা দিন দিন আনে দিন খায় এরকম, বা নুন আনতে পান্তা ফুরোয়, লিভ বাই হার্ড লেবার। 116 গালা ডে, যার মানে উৎসবের দিন, ডে অফ ফেস্টিভিটি। 117 গিফট অফ দ্য গ্যাব, যার মানে বাকপটুতা, পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ অর টকেটিভ পাওয়ার অর গারুলাস। 118 হার্ড নাট টু ক্রাক, মানে একটা কঠিন বাদাম যাকে ভাঙা যাচ্ছে না এরকম, তো এর মানে হচ্ছে কঠিন সমস্যা, ডিফিকাল্ট প্রবলেম। 119 হেড অ্যান্ড ইয়ার্স, মানে মাথা এবং কান, কিন্তু এর মানে হচ্ছে সম্পূর্ণরূপে, মানে কমপ্লিট or deeply or excessively. 120 হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা একসঙ্গে, তো এর মানে হচ্ছে সর্বান্তকরণে, সর্বশক্তি দিয়ে, উইথ অল এনার্জি। 121 হিউ অ্যান্ড ক্রাই, মানে হচ্ছে শোরগোল, এ নয়েস। 122 হাস মানি, তার মানে হচ্ছে ঘুষ, ব্রাইব মানি। 123 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো এবং সাদায়, এর মানে হচ্ছে লিখিতভাবে, ইন রাইটিং। 124 ওয়েলি টাং, মানে তেলওলা জিভ, যার মানে ফ্ল্যাটারিং ওয়ার্ডস, তোষামোদী কথা। 125 সিনি সাইড অফ লাইফ, যার মানে সমাজের অনৈতিক দিক, ইমোরাল সাইড অফ সোসাইটি। 126 কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তে বলছে, এর মানে হচ্ছে ঠান্ডা মাথায়, উইদাউট প্রভোকেশন। 127 ইন দ্য নিক অফ টাইম, মানে ঠিক সময়, ইন রাইট টাইম। 128 ইন এ নাট সেল, মানে একটা বাদামের সেলের মধ্যে, কক্ষের মধ্যে, খোসার মধ্যে, এর মানে হচ্ছে খুব সংক্ষেপে, ভেরি ব্রিফলি। 129 ইন ভেইন, যার মানে হচ্ছে বৃথা, ফ্রুটলেস। 130 আইরনি অফ ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্য, আর আইরনি হচ্ছে পরিহাস, মানে ভাগ্যের পরিহাস, বাই ব্যাড লাক। 131 লায়ন শেয়ার, মানে হচ্ছে সিংহ ভাগ, মেজর পার্ট। 132 কিথ অ্যান্ড কিন, তার মানে নিকট আত্মীয়, নিয়ার রিলেটিভস, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যেটা। 133 মেডেন স্পিচ, যার মানে প্রথম বক্তৃতা, প্রথম বক্তৃতাকে মেডেন স্পিচ বলে, ফার্স্ট স্পিচ। 134 ম্যান অফ লেটার্স, মানে পণ্ডিত লোক, এ স্কলার। 135 লিভ নো স্টোন আনটার্নড, মানে যথাসাধ্য চেষ্টা করা, মেক অল পসিবল এফোর্টস। 136 ম্যান অফ স্ট্র,
স্ট্র মানে হচ্ছে খড়কুটুরি, এসব খড়কুটুরির মানুষ বলছে। এর মানে হচ্ছে অপদার্থ লোক, ওয়ার্ডলেস ম্যান। 137, মেক বোথ এন্ডস মিট, যার মানে আয় ব্যয় মেলানো, লিভ উইদিন মিনস। 138, নিপ ইন দ্য বাড, মানে অঙ্কুরে বিনষ্ট করা, ডেস্ট্রয় ইন দ্য ইনিশিয়াল। 139, নাল অ্যান্ড ভয়েড, মানে বাতিল, ইনভ্যালিড। 140, অন দ্য স্পার অফ মোমেন্ট, স্পার মানে হচ্ছে খোঁচা, মুহূর্তের খোঁচা, মানে মুহূর্তের উত্তেজনায়, আন্ডার দ্য ইম্পালস অফ দ্য মোমেন্ট। 141, আউট অফ দ্য উড, উড মানে জঙ্গল, জঙ্গল থেকে বাইরে, তার মানে হচ্ছে বিপদ মুক্ত, ফ্রি ফ্রম ডেঞ্জার। 142, রেড লেটার ডে, মানে যে দিনগুলো হচ্ছে লাল চিহ্নিত করা থাকে ক্যালেন্ডার, তো হচ্ছে স্মরণীয় দিন, মেমোরেবল ডে। 143, রিড বিটুইন দ্য লাইন্স, এর মানে হচ্ছে তাৎপর্য বোঝা, আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিক্যান্স। 144, রাউন্ড দ্য ক্লক, মানে হচ্ছে সমস্ত দিন, 24 আওয়ার্স। 145, সোলো কোচ, মানে অলস প্রকৃতির লোক, লেজি ম্যান। 146, স্লিপ অফ দ্য পেন, মানে পেনটা স্লিপ করে চলে যাও, তার মানে কি লেখায় অসতর্কতা বশত সামান্য ভুল, স্লাইট মিস্টেক ইন রাইটিং। 147, স্লিপ অফ দ্য টাং, মানে জিহ্বা পিছলে যাও, তার মানে হচ্ছে বলাই সামান্য ভুল, স্লাইট মিস্টেক ইন স্পিকিং। 148, আইভরি টাওয়ার, এর মানে হচ্ছে কাল্পনিক জগৎ, ইমাজিনারি ওয়ার্ল্ড। 149, স্কোয়ার মিল, মানে হচ্ছে পেট ভরা আহার, ফুল মিল। 150, স্টোনস থ্রো, মানে অতি নিকটে, উইদিন এ ভেরি শর্ট ডিস্টেন্স। 151, টুথ অ্যান্ড নেইল, দাঁত এবং নখ বলছে, যার মানে তীব্রভাবে, স্ট্রংলি। 152, এ উলফ ইন শিপস ক্লোদিং, মানে একটা নেকড়ে বাঘ ভেড়ার পোশাকে আছে, মানে খুব সৎ, বা এ দেখাচ্ছে যে ছদ্মবেশী, এর মানে হচ্ছে ছদ্মবেশী। এ ডেঞ্জারাস পারসন প্রিটেন্ডিং হার্মলেস। 153, ফেয়ার ফিল্ড অ্যান্ড নো ফেভার, যার মানে হচ্ছে নিরপেক্ষ সুযোগ, মানে সবার জন্য সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি টু অল। 154, টু দ্য ব্যাকবোন, ব্যাকবোন মানে কি শিরদাঁড়া, এর মানে হচ্ছে হাড়ে হাড়ে, টু দ্য কোর। 155, হোয়াইট এলিফ্যান্ট, মানে সাদা হাতি বলছে, এর মানে হচ্ছে ব্যয়বহুল, এ কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং। 156, গ্রিন হর্ন, মানে শিং দুটো এখনো কাঁচা, মানে সবুজ বলতে চাইছে, তার মানে অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্সড। 157, ওয়াইল্ড গুজ চেজ, এর মানে হচ্ছে পণ্ডশ্রম, ইউজলেস পারসুইট। 158, এরপর এ বুল ইন এ চাইনা শপ, এর মানে হচ্ছে হঠকারী, ওয়ান হু কোজেস ড্যামেজ, ওর গোবরে পদ্ম ফুল। 159, অ্যাসিড টেস্ট, মানে অগ্নি পরীক্ষা, অর্ডেল। 160, কিস দ্য ডাস্ট, মানে হচ্ছে বিজয়ীর কাছে যে জিতেছে, নত হ এবং নিহত হ, ডিফিটেড অ্যান্ড ডাই। তো এই 160টা বাছাই করা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এইগুলো ঘুরে ফিরে আসে।